নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। বিরাট জয় ভারতের। বিগত কিছু সময় থেকেই ভারত সরকার বড় চিন্তায় ছিল। অবশেষে কিছুটা হলেও স্বস্তি ভারতের জন্য। তবে লড়াই এখনো বাকি আছে। কাতারে বন্দী ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর স্বস্তি। তাদের ফাঁসি রদ করল আদালত। গত অক্টোবরে সাজা শোনানো হয়েছিল। কাতার আদালতের এই নির্দেশের পর ভারত সরকারের তরফে এই রায়কে অপ্রত্যাশিত বলা হয়। মৃত্যুদণ্ড প্রাপ্তদের পরিবারের অনুরোধে ভারত সরকার কাতারের আদালতে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল গত সপ্তাহে। এই আর্জি মঞ্জুর করা হয়েছে বলেই দিল্লির পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল। অবশেষে তাদের ফাঁসি রদ করা হয়েছে। ফাঁসির বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, বিস্তারিত রায় এখনো পাওয়া যায়নি, তবে কেন্দ্র আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কোনো শর্তে তাদের সাজা কমানো হলে সেই বিষয়টিও স্পষ্ট নয়। 2022 সালের আগস্টে ভারতীয় নৌসেনার প্রাক্তন 8 কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। তারা সকলেই একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণের কাজ করত। ভারত সরকারের অভিযোগ, ওই 8 জন প্রাক্তন নৌসেনা কর্মীকে কী কারণে কাতার পুলিশ গ্রেপ্তার করেছিল সেই সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি। তবে কাতারের দাবি, অভিযুক্তরা অত্যন্ত গোপনীয় ও সংবেদনশীল তথ্যের আদান প্রদান করছিল। অনেক গুপ্ত খবর নাকি তারা বাইরে পাচার করছিল। একাধিকবার শুনানির পর অক্টোবরে 8 জনকে মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। এরপর নৌসেনা কর্মীদের হয়ে ভারতের তরফে আইনি পদক্ষেপ শুরু হয়। অবশেষে মিলল স্বস্তি। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।